ভূগোল বদলে যাচ্ছে ইতিহাসে। 2017 সালে যেখানে এলাকা সবুজ, 2026-এ সেখানেই দেখা যাচ্ছে বিশাল জলাশয়। 9 বছরেই বদলে গেছে এলাকার ভূমিরূপ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি মাটি চুরির অভিযোগ তুলে দক্ষিণ 24 পরগনার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ঠিক কেমন ছিল ভূমিরূপ, কি ছিল জমি চরিত্র, এইসবের সঙ্গে দাগ নম্বর খতিয়ে দেখতে এলাকায় গেলেন বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিএলএলআরও। সঙ্গে ছিল কালীতলা আশুতি থানার পুলিশ। যে জায়গায় এই মাটি চুরির অভিযোগ, সেখানে দেখতে পাচ্ছি একেবারে বিএলআরও দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং কালীতলা আশুতি থানার পুলিশ তারা এসে পৌঁছেছেন। এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে, যেটা অভিযোগ উঠেছে, এই যে বড় অংশ রয়েছে, সেই সমস্ত বিষয়টা একবারে খতিয়ে দেখছেন এবং এই জায়গা ঠিক আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় রয়েছে, সেই বিষয়টা একেবারে যে তালিকা তাদের কাছে কি রয়েছে, সেই সমস্ত তালিকা নিয়ে ওনারা এসছেন এবং এসে সমস্ত বিষয়টা এলাকায় এসে খতিয়ে দেখছেন। নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে বন্যায় ওর কিচ্ছু আসে যেত না। এই 163 বিঘা জমি পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে। অভিযোগ 2017-র পর থেকে মাটি চুরি শুরু হয়। একাধিক উপগ্রহ চিত্রের ভিত্তিতে অভিযোগকারী বিজেপি নেতা দাবি করেন 2018 সাল থেকে ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপের। 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। খাস জমির মাটি বছরের পর বছর কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে জোকায় মেট্রো পার্সেলের পিছনে বিশাল এলাকা জুড়ে এখন শুধুই জল। অভিযোগ দায়ের হওয়া মানেই তো আর সে অপরাধী নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করে যেসব অভিযোগগুলো হচ্ছে, এটা তো একদম অধিকাংশ হ্যারাস করার জন্য। দেখুন, আমি মেরিট নিয়ে কোনো মামলার কথা বলবো না, সেটা সত্যি না মিথ্যা এসব নিয়ে আমি কোনো কথা বলতে যাব না, কিন্তু আমি এটা অবশ্যই বলবো টাইমিংটা নিয়ে একটা প্রশ্ন, যে এই সময় যদি ঝাঁকে ঝাঁকে মামলা হয় তাহলে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় থাকবে। এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি ব্লক ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক। সূত্রের খবর, রিপোর্ট তৈরি করে পুলিশকে পাঠাবেন তিনি। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.